রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি প্রতিদিন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও অধিক ইস্তিগফার ও তাওবা করে থাকি। সাহিহ আল বুখারী, হাদিস ৬৩০৭। ভাবুন, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগে এবং পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, যিনি নিষ্পাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি এত বেশি বেশি ইস্তিগফার করেন, তাহলে আমাদের কত বেশি ইস্তিগফার করা উচিত? মহান রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10, 11, 12। শ্বাস থেকেই বেশি বেশি বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহের অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।